নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে বিষয়বস্তু থাকবে যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছে, আপনার মনের মানুষ আপনার জন্য কি ভাবছে। রিডিংটা সকলেরই জন্য অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। আর আমার চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শর্টস আমি দিয়েছি, সেটা হচ্ছে বিবাহ বিচারের ক্ষেত্রে গুণ মিলন পয়েন্ট শুধু ভালো হলেই কি চলবে সেই বিষয় নিয়ে। যারা এখনও দেখেননি তারা শর্টসটা দেখবেন। আর ট্যারোট কার্ড হচ্ছে এনার্জি বেসড রিডিং, আপনারা প্রত্যেকেই জানেন সেটা। আর অ্যাস্ট্রোলজি হচ্ছে গ্রহ নক্ষত্র, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। দুটোর পার্সপেক্টিভই আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। ঠিক আছে, তো চলুন শুরু করি আজকের রিডিং। আর যারা প্লিজ চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয়। যারা পার্সোনাল কন্ট্যাক্ট করতে চাইছেন তারা ঠিক ভিডিওর টাইটেলের নিচে ডেসক্রিপশান থাকে, ওখানেই ক্লিক করলে ইনফরমেশান পাবেন। সো লেটস সি আপনার মনের মানুষের মনের ফিলিংস আপনার জন্য কি আছে, কি ভাবছে আপনার জন্য। আচ্ছা, রাশিভিত্তিক রিডিং কিন্তু নয়, যে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলোই বলে দিয়ে থাকি। লেটস সি। 6 of Cups, Four of Cups, আচ্ছা, পেজ অফ কাপস। ওয়াও, সব ওয়াটার সাইন, কি ব্যাপার। আপনার মনের মানুষ তো অনেক কিছু বলতে চাইছে। কিং অফ পেন্টিকলস, স্ট্রেংথ, হাই প্রিস্টেস। ওকে, আচ্ছা, আজকে যেটা হচ্ছে ক্ল্যারিফাই তো করবই, বলে দিই। প্রথমে হচ্ছে যে ক্যান্সার, স্করপিও, পাইসেস, ওয়াটারি সাইন যারা আছেন আজকে তাদেরকে বলছি বিশেষভাবে, তাদের জন্য এখানে রিডিংয়ে মেসেজ আছে। ঠিক আছে, আর আপনার পার্সনের কিন্তু আপনারা দুজনেই হয়তো কেউ ওয়াটার সাইন থেকে বিলং করতে পারেন, বা যে কোনো একজন কেউ ওয়াটার সাইন থেকে বিলং করতে পারেন। এছাড়া রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকান আর হচ্ছে লিও। ঠিক আছে, তো চলুন প্রথমত বলি যে আজকে একটা বিশেষ বার্তা আপনাদেরকে নিশ্চয়ই দেব। অনেকেই এই কোশ্চেন্সটা আমাকে অনেকেই করে থাকে। আমি এরকম একটা শর্ট রিডিংও বানিয়েছিলাম, বাট অনেকে কোশ্চেন্সটা করেন কমেন্ট সেকশানে যেরকম একটা রিডিং বানানোর জন্য। তো সেই উত্তরটাই আজকে হয়তো আপনারা অনেকেই পেতে চলেছেন। ঠিক আছে, তো ক্যান্সার, 6 of Cups, দেখি কি আছে। 8 of Cups and bottom is straight, 5 swords এর কাজ, 7 of Swords। আচ্ছা, দেখুন প্রথমত হচ্ছে 6 of Cups এখানে রয়েছে দেখতে পাচ্ছি। সেখানে হচ্ছে যে আপনার যে মনের মানুষটি আছেন, সেই মনের মানুষটা কিন্তু যখন আপনার সাথে রিলেশনশিপে ছিলেন, আপনাকে একটা আনফেথফুলনেস এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি। 7 of Swords এর এনার্জি, আনফেথফুল কিছু জায়গাটা রয়েছে। কখনো কেউ মিথ্যা কথা বলেছেন, সম্পর্ক মিথ্যা কথা দিয়ে শুরু হয়েছিল, বা এমনটা হতে পারে বেশ ভালোই চলছিল রিলেশনশিপটা, কিন্তু যখনই রেসপন্সিবিলিটি জায়গাটায় চলে আসে তখনই কিন্তু আর রেসপন্সিবিলিটি উনি নিতে চান না, রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে যান। ঠিক আছে, তো বর্তমানে যে ব্যাপারটা রয়েছে, আপনার সাথে খারাপ তো হয়েছে, আপনি বুঝতেই পারছেন কোন কোন সেকশন, যার জন্য আপনি প্রচণ্ড কিন্তু হার্ট হয়েছেন।
ঠিক আছে, বা অনেক সময় এমনটাও হয়েছে আপনার পার্সন হয়তো কথা দিয়েও কথা রাখতে পারেনি, এই জায়গাটাও তৈরি হয়েছে। দিয়ে সেখান থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনস তৈরি হয়ে যায়। আপনি ভীষণ, আপনার তরফ থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনি ভীষণ হার্ট হয়েছেন আপনার পার্সনের বিহেভ থেকে। কিন্তু আপনি যেরকম ওনাকে এখনও ভুলতে পারেননি, অ্যাজ ইট ইজ আপনার পার্সন কিন্তু ভুলতে পারেনি। আপনার পার্সনের পুরনো জিনিসগুলো তাকে বারবার মনে করাচ্ছে, কারণ যখন সম্পর্ক খারাপ হয় সে খারাপের যেমন কিছু রিজন থাকে, সম্পর্ক যখন ভালো তৈরি হয়েছিল তখন নিশ্চয়ই ভালো কিছুও ঘটেছিল যার জন্যই সম্পর্কর জায়গাটায় এসছে। তো সেই জিনিসগুলো কিন্তু এখন ওনার বারবার ওনার কথা মনে পড়ছে। ঠিক আছে, 8 অফ কাপস এখানে দেখতে পাচ্ছি, এই এনার্জিটা তো লাস্ট কিছু দিন ধরেই আসছে। সেখানে 8 অফ কাপস, উনি একটা সময় মুভ অন করেছেন আপনার থেকে। ঠিক আছে, আপনার থেকে উনি মুভ অন করেছেন। এখন দেখা যাচ্ছে আপনি ওনার থেকে কোথাও যেন অনেকটা অপেক্ষা আপনি করেছেন। অনেকেই এখানে বহুত দিন ধরে অপেক্ষা করছেন, প্রায় 6 মাস, অনেকের রিলেশনশিপটা এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনস রয়েছেন 6 মাস, 7 মাস, 8 মাস পর্যন্ত হতে পারে, অপেক্ষা করেই যাচ্ছেন। কিন্তু ওনার তরফ থেকে উনি ভুল করেছেন, আপনি চাইছেন সেই ভুলগুলো শুধরে, ভুলগুলো বুঝে উনি যেন আপনার ফেরেন, কিন্তু সেই জায়গাটা কিন্তু এখন তৈরি এখনও পর্যন্ত হয়নি। তাই আপনি এখন কোথাও যেন একটা আছেন, ট্যারট দেখছেন, রিডিং দেখছেন, মন মানছে না, পুরোটাও বেরিয়ে যেতে পারেননি, কারণ একটা কানেকশন আপনাদের মধ্যে রয়েছে, যে কানেকশনটার জন্য আপনারা একে অপরকে পারলেও ভুলে যেতে পারেন না। তো আপনি এখন ধীরে ধীরে একটু হলেও কিন্তু সেখান থেকে সরেছেন। আপনি কোথায় যেন একটু দূরে সরে গেছেন, মনে হচ্ছে আসলেও ভালো, না আসলেও ভালো, এরকম একটা ব্যাপার রয়েছে আপনার মধ্যে। তো আপনার পার্সন তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু এখনও আপনাকে কিন্তু মনে রেখেছে, আপনাকে ভুলতে পারেনি, এবং উনি সামহাও কখনো কখনো মনে হয় যে আপনাকে আপনি যদি ফুল পছন্দ করেন বা চকলেট পছন্দ করেন, আপনাকে সেই জিনিসগুলোকে দিয়ে আপনাকে মানে বলবেন, ওনার মনের ভাব প্রকাশ করবেন, এইটা করতে উনি চান। 8 অফ কাপস দেখতে পাচ্ছি, কিন্তু করতে পারছেন না, কোথাও একাকিত্ব ফিল করছেন, সমস্যা আছে, সমস্যাগুলো কেমনভাবে সব কিছু ঠিক হবে, যে পুরনো জিনিসগুলো উনি ভুল করে ফেলেছেন সেই পুরনো জিনিসগুলোকে আদৌ উনি ঠিক করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু উনি চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে চাই, অনেকেই আমাকে কোশ্চেন্স করেন, সেই কোশ্চেন্সের রিডিংয়ে আজকে আমি বলবো, সেটা হচ্ছে যে আপনার যিনি আছেন, মানে অনেকে বলেন কোশ্চেনটা যে নতুন কেউ আসবে নাকি পুরনো। আপনার যেটা দেখতে পাচ্ছি আগামীতে কিন্তু আজকের এই এনার্জি আমি আরও দেখব, এনার্জিতে দেখা যাচ্ছে আপনার পুরনো মনের মানুষ, পুরনো পার্সনই কিন্তু আপনার জীবনে ফিরে আসার চান্স রয়েছে। ঠিক আছে, মানে আগামীতে পুরনো মানুষ, আপনার মনের মানুষ যাকে আপনি এখনো ভুলতে পারেননি, তিনিই ফিরে আসার অনেকটা পসিবিলিটিস। ঠিক আছে, যদিও এটা জেনারেল রিডিং, তবুও আমি বললাম, কিছু কিছু মানুষের তো রেজোনেট অবশ্যই করবে। 4 অফ কাপস, এখানে আপনার পার্সন আপনার সাথে যে উনি তো চান, উনি আগেও দেখলাম যে পুরনো জিনিসগুলো ভুলে গিয়ে সব কিছু ঠিক করে নিতে চান, আপনার সাথে সেই ফিলিংসটা অনুভব করছে, ভালো ভালো মুহূর্তগুলো মনে পড়ছে, এবং কোথাও মনে করছে যে উনি ঠিক করেননি, সেটাকে শুধরে, ভুলগুলোকে উনি শুধরাতে চান, কিন্তু ভুলগুলো শুধরানোর জন্যই উনি সেই রাস্তা খুঁজছেন। তা এখন দেখা যাচ্ছে যে কারণটা কি, 4 অফ কাপসের এনার্জি রয়েছে, উনি ভাবছেন যে আপনি এখন, যেহেতু আমি আগেই বললাম যে রিলেশনশিপটা অনেক দিনের হয়ে গেছে, মানে এই গ্যাপিংটা অনেক দিনের হয়েছে, ব্রেকআপ সিচুয়েশনসটা, তো সেক্ষেত্রে এমনটা হয় যে অনেকটা দিন যখন ব্রেক হয়ে যায়, কোনো একটা জায়গায় আবার ফিরে যেতে বা একটু সময় তো লাগেই, তাই না? সেখানে হট করে এসেই বলা, মুখে এসেই বলা যায় না, হট করে এসেই চাইলেই মনের কথা বলে দেওয়া যায় না, একটু সময় লাগে, তাই না? যে তার সিচুয়েশানসটা কেমন আছে, আপনার সিচুয়েশানস কেমন আছে, না বুঝে এতদিন কন্ট্যাক্ট নেই এই জায়গাটা, উনি কিন্তু চান আপনাকে কিন্তু বলতে মনের কথা, উনি চান, দেখুন এই কাপটা কিন্তু আপনাকে, আর আপনি যথেষ্ট, আপনিও এখনও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, আপনারও ভালো নেই, মন মেজাজ ঠিকঠাক থাকে না, দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কিন্তু সেটা হয়তো ওপরে শো করেন না, কিন্তু আপনার মনের মানুষ কিন্তু এই কাপটা আপনাকে দিতে চায়, মনের কথাটা আপনাকে জানাতে চায়, কিন্তু কোথাও উনি একটা ফিল করছেন হয়তো আপনি এখন
রেগে আছেন ওনার ওপরে, আপনি ওনার সাথে রেগে আছেন, আপনাকে এই মুহূর্তে মানানোটা হয়তো একটু ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে। স্টার কার্ড দেখতে পাচ্ছি, কিন্তু তবুও উনি আশা রাখেন, হোপ রাখেন যে একটা সমস্যার সমাধান নিশ্চয়ই বেরোবে, কারণ প্রত্যেকটা সমস্যারই একটা সমাধান কোথাও না কোথাও থাকে। তো সেটা রয়েছে, এবং ফিউচারের জন্য উনি পজিটিভ হোপ রাখার চেষ্টা করছেন, এবং আপনাকে কিন্তু যথেষ্ট একজন, কেন উনি ফিরতে চান, কেন উনি আপনাকে এই কাফটা কিন্তু দিতে চান, মনের ভাবটা প্রকাশ করতে চান, কারণ আপনি যে আপনার মধ্যে যে পজিটিভ, যে কোনো পজিটিভ মানুষের সাথেই না যে কোনো মানুষ কিন্তু ভালো ফিল করে, তাই না? তো আপনার মধ্যে যে পজিটিভ ভাইবসটা রয়েছে সেই ভাইবসটা কিন্তু সামহাও উনি মিস করছেন, মনে করছেন যে আপনার গাইডেন্স একান্ত প্রয়োজন, কিন্তু কোথাও আসলে মনে হতে পারে যে ওনার, আপনি লজিক্যাল হয়ে গেছেন, আপনি হয়তো দুটো কথা শোনাবেন পিছনের বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো চিন্তা করে উনি একটুখানি থমকে যাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে পেজ অফ কাপস। এটা এখানে ছিল না, পেজ অফ কাপস। পেজ অফ কাপসকে দেখাচ্ছে হচ্ছে কিং অফ পেন্টিকলস, 10 অফ কাপস। ওকে, দেখুন পেজ অফ কাপস, আগেই বললাম যে উনি তো আপনাকে মনের কথা বলতে চান, উনি চান না আপনি চলে যান, উনি চান আপনি ওনাকে আরও একবার একটা মাফ করে দিন, আপনাকে মানে হ্যাঁ মাফ করে দিন, আপনি ওনাকে একবার আরও একবার মানিয়ে নিন। কিং অফ পেন্টিকলস, উনি আগে আপনার সাথে কিন্তু উনি স্টেবিলিটি চান, স্টেবিলিটির সাথে সম্পর্কটা, কমিটমেন্টের সাথে সম্পর্কটা এগিয়ে নিতে চান। উনি জানেন এই সম্পর্কটা আপনার সাথে এগিয়ে নিয়ে গেলে উনি অনেক বেশি ব্লিসফুল একটা সম্পর্ক পাবেন, যে সম্পর্কে আপনি ওনার হচ্ছে যে ফিনান্সিয়ালি অনেকটা হেল্প হতে পারে, আপনি ফিনান্সিয়ালি গাইড করতে পারেন, এবং হচ্ছে যে আপনার সাথে যে সম্পর্কটা তৈরি হবে সেই সম্পর্কের মধ্যে হ্যাপিনেস থাকবে, জয় থাকবে। তো এরকম একটা সম্পর্ক প্রত্যেকটা মানুষেরই একটা কাম্য, ঠিক আছে? তা উনি কিন্তু ওনার যে মনের যে ভাব আমি দেখছি, সেটা কিন্তু উনি কিন্তু চান না যে আপনি চলে যান, উনি চান আপনি ওনাকে আরও একবার সুযোগ দিন, আপনি ওনাকে একবার ক্ষমা করে দিন, এটা উনি চান। ঠিক আছে, নেক্সট হচ্ছে কিং অফ পেন্টিকলস, কিং অফ সর্ডস অ্যান্ড 9 অফ ওয়ান্ডস। আচ্ছা, এই দুটোই নিচ্ছি। কিং অফ পেন্টিকলস, দেখুন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উনি বুঝতে পারছেন যে আপনার সাথে যেটা উনি করেছেন সত্যিই ভালো করেননি। যখন রিলেশনশিপটাই ছিল অত্যন্ত উনি ইগো দেখিয়েছেন, প্র্যাকটিক্যাল বিহেভ করেছেন, কখনো কখনো মনের ভাব ইচ্ছা মতো রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে গেছেন। কখনো মনে হয়েছে যে আপনার সাথে মানে হয়তো থাকা উচিত, ঠিক আছে, কখনো মনে হয়েছে ইগনোর কখনো কোনো কারণবশত ইগনোর করে, মানে কারণ নেই তাও ইগনোর করে চলে গেছে, বা যে জায়গাটা একটুখানি হচ্ছে যে বুঝে চলো, সম্পর্কের ক্ষেত্রে তো একটু বোঝাপড়াটাও খুব প্রয়োজন, দুজনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করা, নিজেদের মধ্যে এফোর্টটা দেওয়া কিন্তু খুব প্রয়োজন। সেই জায়গাটা হয়তো একটু, আর এক জায়গায় থাকলে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ই, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ওনার একটুখানি মানে আরও ভালো করে বুঝেই ইমোশনালি ডিল করা উচিত ছিল, উনি সেটা কোথাও করতে পারেননি। ওনার মনে হয়েছে যে এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, এইখানে কোথায় সমস্যাটা, এখন যেমন সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে, তখন উনি সমস্যার সমাধান কিন্তু খোঁজার চেষ্টা করেননি। উনি মনে করেছেন যে এই সমস্যা রয়েছে, স্ট্রেট ফরওয়ার্ড একটাই জিনিস, এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়াটাই সব থেকে বেটার হবে। এটা অনেকেরই ক্ষেত্রে হয়েছে এবং উনি সেই জিনিসটাই করেছেন, বেরিয়ে গেছেন। প্র্যাকটিক্যাল মানুষ, প্র্যাকটিক্যাল কাজ করেছেন, পোষায়নি চলে গেছি এরকম। আর অনেকজনের ক্ষেত্রে আরেকজনের এখানে আরেকটা এনার্জি পাচ্ছি যে আপনার মানে ব্যক্তি খুব মানে ফাইন্যান্সকে বেশি ইম্পর্টেন্ট দেয়, কেরিয়ারকে বেশি ইম্পর্টেন্ট দেন। উনি মনে করেন যে কেরিয়ারটা ঠিক থাকলে বাকি সব জিনিসগুলো ঠিক থাকবে, কিন্তু আদতে কিন্তু কেরিয়ারটা অবশ্য ইম্পর্টেন্ট
একটা পয়েন্ট আছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু সম্পর্কে থাকতে গেলে, একটা রিলেশনশিপকে ক্যারি ফরওয়ার্ড করতে গেলে, এই হ্যাপি ফ্যামিলিটিকে আনতে গেলে সেখানে ইমোশন প্রয়োজন। তার মানে কেরিয়ার মানে হচ্ছে প্র্যাকটিক্যালিটি এবং ইমোশন, এই দুটোকে ব্যালেন্স করা প্রয়োজন। কিন্তু সামহাও উনি সেটা করতে পারেননি। বর্তমানে দেখুন 9 অফ ওয়ান্ডসের কার্ড, উনি নিজেই কিন্তু নিজের কর্মা ফল ভোগ করছেন। উনি নিজেই বুঝতে পারছেন যে যে জিনিসটা করেছেন সেটা ঠিক নয়। উনি নিজে এখন কিন্তু মানসিক দিক থেকে খুব একটা ভালো নেই। এই বিষয়গুলোকে ভেবে ভেবে এখন ওনার রিয়ালাইজেশনস হচ্ছে যে উনি আদতে কাজটা ঠিক করেননি। আদতে একটু বোঝাপড়া করা, কম্প্রোমাইজ করা, আপনি যেরকম এফোর্ট দিচ্ছিলেন সেরকম বুঝে চলা, বা কোথাও একটা সমস্যা হলে সেই সমস্যাটাকে নিয়ে একটু প্র্যাকটিক্যালি থিঙ্কিং করে বুঝে তারপরে এগোনো উচিত ছিল। দুম করে মন চাইলো না, ভালো লাগলো না, বেরিয়ে যাওয়াটা ওনার উচিত হয়নি। ঠিক আছে, তো এটা তো দেখতে পেলাম। আচ্ছা, নেক্সট দেখছি স্ট্রেংথের কার্ড। সো প্লিজ ডিভাইন গাইড মি। স্ট্রেংথ, পেজ অফ কাপস, 4 অফ ওয়ান্ডস। ওকে, দেখুন সেটা হচ্ছে যে আপনার পার্সন, যেটা দেখতে পাচ্ছি যে উনি ধৈর্য ধরে বসে আছেন। ঠিক আছে, উনি ওনার ফিলিংস ইমোশনসকে কিন্তু কন্ট্রোল করে রেখেছে। কিন্তু এবার কোশ্চেন্সটা হচ্ছে ওনার ফিলিংস ইমোশনসটা কী? ফিলিংস ইমোশনসটা হচ্ছে আপনার সাথে একটা জয়ফুল রিলেশনশিপ তৈরি করা, সেলিব্রেশন করা, হারমোনি, মানে রিলেশনশিপটা আবার কিন্তু মানে হচ্ছে যে মানে কমিটমেন্টের জায়গায় যাওয়া, বা এবং আপনাকে কিন্তু থাকা, আপনার সাথে সেলিব্রেট করা, ম্যারেজের জায়গায় নিয়ে যাওয়া। যারা আনম্যারিড আছেন তাদের সাথে ম্যারেজের কথা উনি ভাবছেন, আর যারা অলরেডি ম্যারিড তাদেরকে বলছি সম্পর্কটা উনি আবার ফিরে পেতে চান। সম্পর্কটাতে সাথে আপনার সাথে আবার হ্যাপিলি কিন্তু মানে হচ্ছে যে ফ্যামিলি তৈরি করতে চান, হ্যাপিলি কিন্তু এগোতে চান। এটাই হচ্ছে ওনার মেন উদ্দেশ্য, এটা কিন্তু ওনার ফিলিংস। ঠিক আছে, এইটাই পেজ অফ কাপস উনি চান, সেইটাই বলতে আপনাকে, কিন্তু উনি বলতে পারছেন না। কারণ কেন বলতে পারছেন না? পুরনো জিনিসগুলো আমি ক্ল্যারিফাই করেছি আপনাদের সাথে, যে সেটা আমি বুঝে গেছেন আপনারা। সেই জিনিসগুলোর জন্যই কিন্তু উনি বলতে পারছেন না, এবং কোথাও নিজের ফিলিংস ইমোশনসটা কিন্তু বর্তমানে কি করেছে, কন্ট্রোল করে রেখেছে। মনের ভাব, মনের ইচ্ছা উনি চাইলেই কিন্তু বলতে পারেন, কিন্তু যেহেতু অনেক দিনকার এখানে গ্যাপিংটা হয়েছে, সেই জন্য কিন্তু উনি চাইলেও সেটা এসে আপনাকে বলতে পারছেন না যে আপনার সাথে উনি হ্যাপি ফ্যামিলি করতে চান, আপনার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে চান, আপনার সাথে রিলেশনশিপটা ম্যারেজের জায়গায় নিয়ে যেতে চান। এটা উনি চাইলেও বলতে পারছেন না। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে হাই প্রিস্টেস। Next, High Priestess. So please divine guide me, High Priestess. High Priestess এনার্জিটাকে হচ্ছে যে সিগনিফাই করছে হচ্ছে 3 অফ পেন্টিকলস অ্যান্ড দ্য স্ট্রেংথের কার্ড। দেখুন এখানে হচ্ছে যে আগেই আমি বললাম যে উনি কিন্তু সবথেকে বড় কথা হলো উনি ওনার ইমোশন, ফিলিংস এটাকে সম্পূর্ণভাবে হাইড করেছে। উনি আপনার কাছে মিস্টেরিয়াস, আপনি ওনার কাছে মিস্টেরিয়াস। আপনিও হয়তো রিলেশনশিপটা বিষয় নিয়ে কিন্তু কিছু বলছেন না, কিছু ভাবছেন না। আপনি হয়তো অন্য কারোর সাথে হয়তো পরামর্শ করছেন, অন্য কোনো বিষয় নিয়ে ভাবছেন, কথাবার্তা বলছেন, তাও ভালো। কিন্তু উনি যার সাথে পরিচিতি বা উনি আপনার ফিলিংস বুঝতে পারবেন, আপনিও সেটা করছেন না। আপনিও নিজেকে একদম পুরোপুরি টোটালি সাইলেন্ট করে ফেলেছেন। আর ওনারও ব্যাপারটা হচ্ছে যে উনিও কিন্তু সাইলেন্ট হয়ে গেছেন। একে অপরকে কিন্তু আপনারা কোনোভাবেই নিজেদের ফিলিংসটা শো করছেন না, এটা আমি দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস হচ্ছে আপনার পার্সনের চোখে কিন্তু আপনি খারাপ ব্যক্তি নন। আপনার পার্সনের চোখে আপনি কিন্তু যথেষ্ট একজন ভালো মানুষ। উনি মনে করেন যে আপনার ভেতরে নলেজ আছে, জ্ঞান আছে, আপনি উইজডম আছে, আপনি অন্য মানুষকে নিজের নলেজ, নিজের জ্ঞান দিয়ে, নিজের ইনটিউশন পাওয়ার দিয়ে, এবং আপনার ভেতরে মানে একটা পাওয়ার রয়েছে যেটা আপনি হয়তো আপনার পার্সনকে এর আগেও যে কোনো কিছু হওয়ার আগে আপনি
হয়তো একটা বুঝে যেতে পারেন যে এটা আপকামিং টাইমে হতে পারে। এই ইনটিউশন পাওয়ারটা আপনার ভেতরে রয়েছে, যেটা আপনি আপনার পার্সনকে আগে থেকেই হচ্ছে যে কেয়ার মানে বলেছিলেন, জানিয়েছিলেন, কিন্তু উনি তখন সেটাকে বুঝতে পারেননি, ইগনোর করে চলে গেছেন। এখন হয়তো সেই সব জিনিসগুলোই ওনার লাইফে হচ্ছে এবং সেক্ষেত্রে আপনাকে মনে করছে যে আপনি আপনার জায়গায় ঠিক ছিলেন, আপনি ওনার চোখে কিন্তু যথেষ্ট ভালো একজন মানুষ। কিন্তু সমস্যা হচ্ছে আপনারা দুজনকে একে অপরকে কেউ কাউকে ফিলিংস প্রকাশ করছেন না, উনিও ওনার ফিলিংস আটকে রেখেছেন এবং কিন্তু মনে মনে কিন্তু চায় আপনার সাথে রিলেশনশিপটা আবার ক্যারি ফরওয়ার্ড করতে, হ্যাপি ফ্যামিলি তৈরি করতে, জয়ফুল রিলেশনশিপ তৈরি করতে। ঠিক আছে, তো আমি লাস্ট একটু দেখে নিই এই রিলেশনশিপের আউটকাম কি। ঠিক আছে, এই রিলেশনশিপের আউটকাম কি, প্লিজ ডিভাইন গাইড মি। এই রিলেশনশিপের আউটকাম কি, গাইড মি প্লিজ। এম্পারার, দ্য সান। এই রিলেশনশিপের আউটকাম আমি বলছি আপনাদের রিইউনিয়ন হবেই। 3 অফ কাপস এখানে যারা আছেন, রিইউনিয়ন হবেই। আপনারা শুধু একটু পজিটিভলি এগোনোর চেষ্টা করুন এবং দেখুন একটা কথা বলছি যে যারা ধরুন একদম খুব ইমোশনাল ব্যক্তি তাদেরকে বলছি তারা একটুখানি কিন্তু মাস্কুলাইন এনার্জিতে আসুন। দেখুন পুরোপুরি মাস্কুলাইন এনার্জিটাও ভালো না, পুরোপুরি ফ্যামিলিন এনার্জিটাও ভালো না। যদি ব্যাপারটা থাকে আপনার মধ্যে সবসময় ইমোশনসটাকে বেশি, তাহলে এখানে ডিভাইন গাইডেন্স হচ্ছে আপনি ধীরে ধীরে একটু ম্যাস্কুলাইন এনার্জিতে আসুন, মানে আপনি একটু ব্যালেন্স করুন। আর যাদের ভেতর ম্যাস্কুলাইন এনার্জিটা খুব পরিমাণে বেশি তারাও একটুখানি ব্যালেন্স করে ইমোশনাল এনার্জি মানে ফ্যামিলিয়ান এনার্জিতে ব্যালেন্স করার চেষ্টা করুন। হ্যাঁ, কখনো কখনো যে জায়গায় আপনার মনে হবে যে এখানে দেখুন সেলফ রেসপেক্ট এবং ইগো দুটো কিন্তু একটা খুব অনেকে গুলিয়ে ফেলেন, সেটা বুঝলে হবে না। যে জায়গায় আপনাকে হচ্ছে যে নিজের জায়গাটাকে ত্যাগ করে আপনাকে এগোনো উচিত, সেখানে আপনি সেই জায়গায় নিজের ইমোশন এক্সপ্রেশন করুন, মানে ফিলিংসটাকে শো করুন। যেখানে দরকার নেই সেখানে করার প্রয়োজন নেই। তো আগামীতে যেটা দেখতে পাচ্ছি সান কার্ড, বিউটিফুল একটা এনার্জি এখানে শো করছে যে আপনাদের লাইফে নতুন কিছু ভালোভাবে শুরু হবে এবং আপনি আপনার লাইফে যে ম্যানিফেস্টেশনসটা করেছেন সেটা পজিটিভলি আপনার কাছে কাম ব্যাক করতে চলেছে। ঠিক আছে, তার জন্য একটাই কাজ, আপনাকে পজিটিভ থাকতে হবে। সো ফিল পজিটিভ, ডু গুড থিংস, দ্যাট উইল বি বেটার ফর ইউ। ওকে, সো দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাবাই। কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল।